এবার বল, আগে হোটেলে গিয়ে ফ্রেশ হবি না মার্কেটে? না ভাই, আগে মার্কেট, তারপর হোটেলে যাব। মার্কেটে চল। হ্যাঁ। কোথায় যাবেন? যায় স্ট্যান্ড প্লাজায়। ওটা ঢাকা শহরে নতুন এসেছেন বুঝি? না না, আগে অনেকবার এসেছি, এবার এসেছি বোনের বিয়ের মার্কেটিং করতে। তাই নাকি? খুব ভালো খবর। তা ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, জার্মানিতে থাকে। বিয়ের পর রিয়াকে নিয়ে যাবে। কিছু মনে করবেন না ভাই, অনেক কিছু। জায়গাটার নাম হচ্ছে কি হলো রবি সাহেব? কি হলো? আর বলবেন না ভাই, রিকন্ডিশন গাড়ি তো, 2 নম্বর ব্যাটারি, সকাল থেকেই ডাউন। ধাক্কা না দিলে স্টার্ট হবে না। যে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ধাক্কা দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, নে ব্যাগটা রাখ। এখন কি হবে? ওসি সাহেব, হারান কই যান? আমাকে ওসি সাহেবের সাথে দেখা করতে হবে। ওসি সাহেবের রেস্টে আছে। ওসি সাহেব, আরে কি করেন? শোনেন তো ওসি সাহেব, ওসি সাহেব। ওসি সাহেব, হাউ ডেয়ার ইউ! কে তুই? আমার বোন রিয়াকে এক ট্যাক্সি ড্রাইভার কিডন্যাপ করেছে। ট্যাক্সির নাম্বারটা আমি বলতে পারবো। ওসি সাহেব, আমার বোনকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। তোর বোনকে খোঁজা ছাড়া পুলিশের আর কোনো কাজ নেই নাকি? 24 ঘন্টা যাবার আগে পুলিশ কোনো লোককে বের করতে মাঠে নামে না। দারোগার কাছে যান, ডায়েরি করুন। হ্যালো হ্যালো, খামরান ভাই, বাগান থেকে একটা নতুন ফুল ছিঁড়ে এনেছে। গন্ধ শুনতে চাইলে দাম বলেন যে। 10,000। কত বললেন? 10,000? চি 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 চি, কামরান শেখ, ওই দামে নতুন ফুল কেন? পচা বাসি ফুলও পাবেন না যে। আমি একটা দাম বলি যে 50,000 ক্যাশ। বয়স মনে করেন 18-19। বিয়ের বাজার করতে এসছে যে, চাইলে বাজারটা আপনিও করে নিতে পারেন যে। ডান ডান যে ডান। ওকে ওকে। চান দেখতে হবে না যে আমি বেঁধে সাথে রেডি করে রেখেছি যে। চার আবার টাকাটা যে। ঠিক আছে চার, টাকা মানে লক্ষ্মী যান চার। আপনি গিয়ে চার আমাকে চালান করবেন না, আপনি ওইদিকে গিয়া বুঝতে পেরেছেন না চার? আমি দরজা বন্ধ করে দিচ্ছি যে।
মনাবড় দেহ গড়ি সন্ধান করে করবে স্তরে বানাইয়াছেন মনাবড় দেহ গড়ি একটা চাবি মারা ওই একটা চাবি মারা দিচ্ছে চয়রা চলতে আছে জন্ম ভরে মনাবড় দেহ গড়ি মনমোর দেহ গড়ি সন্ধান করে কন্যস্তরী বানাইয়াছেন আর মাটির একটা ক্যাট বানাইয়া মেশিন দিছেন তার ভেতর রং বেরঙের যন্ত্র গুলি দেখতে ওরি কি সুন্দর দেখতে ওরি কি সুন্দর আর দেহ গড়ি 14 নালা তার একটি গোলা বুঝে এক গোলা মরে গেল আরে আমার ভালোবাসার কেউ বেঁচে নেই আল্লাহ কাউকে তুমি কেন বাঁচিয়ে রাখো না আরে আবার কাজ বাড়িয়ে দিলে আবার নতুন করে কাউকে খুঁজতেই হবে বেনাম কুত্তার বাচ্চা এলাম বেনাম কোথায় যায় কুত্তা আপনাকে আমার খুব পছন্দ যে কিছু করার পর চাকরি একদম রাখেন না লাশটা ট্যাক্সিতে করে নিয়ে যা দূরে কোথাও ফেলে দিয়ে আসবি লাশ ফেলার টাকাটা নাই পরে দিয়ে দিব বাবা আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি পরে দেবেন ওকে ওকে না দিলে তো আপনার বিপদ আছে এই মেয়ে চলো তোমাকে ফেলে দিয়ে আসি ও তো মরে গেছে এখন যা করার সব আমাকে করতে হবে যে ইস বাদরটা খুলি দেখি সরো সরো তাকে দেখতে পাও স্যার এই যে তাড়াতাড়ি এই লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠাও ওসি সাহেব এই লাশটায় আমার বোন রিয়ার থানায় আমার করে আসা ডায়েরি ওর জীবন বাঁচাতে পারেনি বিয়ের শাড়ি কেনার জন্য বোনকে নিয়ে ঢাকা এসেছিলাম বড় শখ ছিল লাল শাড়ি পরিয়ে ওকে শ্বশুর বাড়ি পাঠাবো এই দেখুন আমার বোনের লাশ পড়ে আছে চাইলে কি আপনি পারতেন না আমার বোনকে বাঁচাতে খুঁজে বের করতে পারতেন ওই ট্যাক্সি ড্রাইভারকে আইন আপনার কথাই চলবে না আইন চলবে তার গতিতে আমরা হত্যাকারীকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করব আপনারা কি করবেন না করবেন তা ভেবে আমি আর সময় নষ্ট করবো না মিস্টার ওসি আরে আপনাদের আগে আমি ওই ট্যাক্সি চালককে খুঁজে বের করব চাইলেই আপনি তা করতে পারেন না নিজের হাতে আইন তুলে নিলে তার সাজা কি জানেন তো এই অফিসার আইন দিয়ে কি হতে পারে আমি বুঝে গেছি আজকের পর থেকে আমার আইন রচনা করবো আমি নিজেই খুঁজে বের করবো ওই হত্যাকারীদের
শুয়োরের বাচ্চা, বল আমার বোনকে কে হত্যা করেছে? বল তাকে কোথায় নিয়ে গিয়েছিলি? বল। যে বোনকে লাল শাড়ি পরিয়ে বিয়ে দিতে চেয়েছিলাম, সেই বোনকে কাফন পরিয়ে কবর দিয়েছি তোর জন্য। তোকে আজ মেরেই ফেলবো। বলছি যে বল, তার নাম কি? নাম কামরান চৌধুরী। টাকার লোভে আমি তার কাছে আপনার বোনকে নিয়ে গেছিলাম। যে বাচ্চা, যে কথা আমাকে বলেছিস সে কথা থানায় গিয়ে ওসি সাহেবের সামনে বলবি। চল। ওসি সাহেব, এই সেই ট্যাক্সি ড্রাইভার যে আমার বোনকে কিডন্যাপ করেছিল। বল রামদাদা, মেয়েটাকে কোথায় নিয়ে গেছিলি? কে খুন করেছে মেয়েটাকে? বল। বল বল। স্যার, ইমরান চৌধুরীর ছেলে কামরান চৌধুরী। যা Cheers, my son. Cheers, Dad. তোমার গার্লফ্রেন্ড মনিকা কি দেখছি না? Where is she? ওসব পুরনো খবর। Meet my new collection. Sir, Chaudhary uncle is free. Don't hesitate. Mrs. Squirrel. Hi. Wow. Hello, Mrs. Squirrel auntie. Wow. What a pleasant surprise. You are looking great. Thanks. আমি জানতাম তোর পছন্দ হবে। Really, you are great, Dad. তোমার কালেকশনের কোনো জবাব নেই। হ্যান্ডস আপ মিস্টার কামরান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রিয়া চৌধুরীকে ধর্ষণ এবং খুনের দায়ে আপনাকে অ্যারেস্ট করছি। কেন করেছিস? কিছুটা হবে না, যা করার আমরা করছি। এই হাত করে লাগাও। Daddy, বেটা, Daddy, ওসি, এই ড্যাডি, তোমার মাথা ঠিক আছে তো? আমার ছেলেকে অ্যারেস্ট করছো? হাউ ডিয়ার ইউ! না ভাই, তার আগে আমার ছেলেকে থানার বাইরে দেখতে চাই। ওঠ এনাম, তোর মুক্তির সময় হয়ে গেছে। আমি জানতাম মসি সাহেব, ইমরান চৌধুরীর ছেলেকে বাঁচাতে হলে আমাকে মুক্ত করতেই হবে। যে চলেন। যে কোথায় যাবি? তোর মুক্তি তো এখানে। রিয়া, আমাকে ক্ষমা করে দিস বোন। তোকে আমি বাঁচাতে পারলাম না। মাকে আমি কথা দিয়েছিলাম, আমি তোকে বিয়ে দেব, তোকে সুখে রাখবো। আমার সে ওয়াদা পূর্ণ হলো না বোন। আমাকে তুই ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। রিয়া, রিয়া, বোন আমার। তাই বুঝে এনামকে খুন করে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছিস? মানে এসব আপনি কি বলছেন? ইয়েস মিস্টার মাসুদ, আপনার আক্রমণের ফলে আহত এনাম জেল হাজতে মারা গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি মাসুদ চৌধুরীকে টেকনামকে হত্যার দায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। ভাই সেগুন বাগিচা যাইবেন? জামু, 20 টাকা লাগবো। 20 টাকা, 10, 15। ভাই আমার কাছে তো এত টাকা নাই, 15 টাকা আছে। যাইবেন? ওঠেন, মোরে নামায় দেবো, বাকিটা হাইটা যাইবেন। হাইটা জামু? আচ্ছা জি, ওঠেন। নামেন। সামনে সেগুন বাগিচা, বাকিটুকু হাইটা যান। এটি সেগুন বাগিচা? হ্যাঁ সামনে। এই নেন ভাই। এই 7x1 সেগুন বাগিচা কোনটা? না ভাই, বলতে পারবো। আরে আরে কোথায় যাচ্ছেন ভাই? এই 7x1 সেগুন বাগিচা এইটা? আরে ওইটা না, চাকরি খাইব। এত বড় ঢাকা শহর, কত বাড়ি, কিন্তু আমার ঠিকানার বাড়ি কোথায় খোদা? সবকিছু সাইরা ঢাকায় আইছি, কিন্তু এখন কার কাছে যাব? মায়ের চিকিৎসা কেমনে করামু? মা, মা গো আল্লাহ, এখন আমি কি করব? একটু উপায় করে দাও আল্লাহ। বাপের বেডরুম পাইছো? ভাই মারতাছেন কেন? মারবো না তো কি চুমা দিব? রাত 8টার পরে পার্কে থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি জানতাম না ভাই, আমার ভুল হয়ে গেছে। আমার যাবার কোনো জায়গা নাই তো ভাই, যার ঠিয়ানোর উপর বর্ষা করে ডাহাইছি তার বাড়ি খুঁজে পাইতেছি না। তাইলে কিছু মাল পানি ঢিলা কর, তারপর সারা রাত শুয়ে থাক। মাল পানি? ও কিছুই বোঝো না, নাইয়া কাটা ভূত। ঢাকা শহরে টেকা ছাড়া কিচ্ছু হয় না। দে টাকা, দে টাকা দে। আমার কাছে তো টেহা নাই। তাইলে চল চল, আজকে তোরে দিয়ে কোটা পূরণ করুন। ভাই আমি ভদ্র ঘরের সন্তান। কথা কম, আগে চল, আগে চল চল চল। স্যার, আমার পাওনাটা। চুপ শালি, কিসের পাওনা? কেন, আপনারে যে সুখ দিলাম সেইটা। হ্যাঁ চুপ। গরিবের উপর জুলুম করেন না স্যার। ঘরে আমার বাচ্চাটার জ্বর, টাকা না দিলে বাচ্চার ওষুধ কিনতে পারুম না। বাইবেল করিস না তো, যা ভাগ। আপনি শরীর চাইছেন, শরীর দিছি। আমার শরীর বিক্রির টাকাটা স্যার। টাকা দিমু? আরে তুই যে আমার সাথে শুইছস, ধইরা নে এটা গত সপ্তাহের চান্দা। পুলিশের চান্দা ছাড়া ঢাকা শহরে ধান্দা হয় না। আমার টাকা দেন, টাকাটা আমার খুব দরকার স্যার। আমার টাকা দেন, টাকা না দিলে আমি পাও ছাড়ব না।
ছাড়বি না? হ্যাঁ, না পা ছাড়ুম না আমি আমার টাকা দেন ছাড়বি না? স্যার এই, এটা আবার কোন ভেজাল? স্যার রাইট 1টার সময় পার্কে বেঞ্চে শুয়ে আছিল। গুড, ভেরি গুড, ভেরি গুড। কামে দেব। এই, নিয়ে যা। বিশ্বাস করেন স্যার, আমি বন্ধ করে স্যার, বিশ্বাস করেন স্যার, আমি বন্ধ করে স্যার। এই কেসে হালারে হান্দাইয়া দিমু।